হ্যালো ফ্রেন্ডস, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের মার্কেট অলরেডি ক্লোজ হয়ে গেছে। আজকে হচ্ছে 12 তারিখ। তো 12 তারিখের মার্কেটে আজকে একটা খুবই ভালো র্যালি দেখা দিয়েছে। ঠিক আছে, তো আমার পোর্টফোলিওতে ওভারঅল যেগুলো স্টকগুলো রয়েছে, যেগুলো নিয়ে আমি এর আগে আপনাদের সঙ্গে ডিসকাশন করেছিলাম, তো সেগুলোর পারফরমেন্স আজকে খুবই ভালো। ঠিক আছে, তো যেই সেট আপের উপর আমি কাজ করছি রিসেন্ট, সেটা হচ্ছে ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং সেটার যে স্ট্র্যাটেজিটা, সেই স্ট্র্যাটেজির ভিডিওটা কিন্তু আমি আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করে দিয়েছি। ঠিক আছে, তো আপনারা যারা যারা এখনও দেখেননি, তারা অবশ্যই ভিডিওটাকে আগে চেক আউট করুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজ করছি। ঠিক আছে, তো আজকে তো 12 তারিখ, 12 তারিখের মার্কেট অলরেডি ক্লোজ হয়ে গেছে। আজকে যেরকমভাবে র্যালি দিয়েছে, তো সেই ক্ষেত্রে হয়তো আগামীকালও ভালো দিতে পারে। আজকে একটুখানি আমার একটু ডাউট ছিল, কারণ দেখুন, লাস্ট দুদিন আগে যে ঘটনাটা ঘটলো দিল্লিতে, দিল্লি যে ব্লাস্টটা হলো, ঠিক আছে, তো সেই জন্য হয়তো আমি ভেবেছিলাম মার্কেটের হয়তো এটার একটা ইম্প্যাক্ট আসবে। ঠিক আছে, তো এখন মার্কেটের ট্রেন্ডিং নিউজ হচ্ছে দুটো। একটা হচ্ছে এই দিল্লির যে ব্লাস্টটা হলো, এটা খুবই একটা ভয়াবহ ব্লাস্ট। এটা আমাদের দেশেরও একটা খুব বড় একটা ক্ষতি হয়ে গেল, অনেক লোক মারা গেল। তো এটা খুবই দুঃখজনক ব্যাপার। এবং যেটা আরেকটা রয়েছে, সেটা হচ্ছে বিহার ইলেকশনের রেজাল্টও বেরোবে 14 তারিখ। এক্সিট পোলেরও হয়তো ইম্প্যাক্ট একটু ছিল আজকে। ঠিক আছে, তো নিউজ আমি অতটা ফলো করি না, কিন্তু সেই ইম্প্যাক্টও মার্কেটের মধ্যে একটু এসেছে। ঠিক আছে, বিহার ইলেকশনের রেজাল্টের যে এক্সিট পোলের উপর বেস করে আজকের মার্কেট হয়তো একটু ইম্প্যাক্ট দিয়েছে। ঠিক আছে, কিন্তু ওভারঅল আমার যে মার্কেটের যে র্যালি ছিল আজকে, সেটা কিন্তু খুবই ভালো ছিল। যে স্টকগুলো আমার কাছে রয়েছে, সেগুলো আমি আপনাদের সঙ্গে এক এক করে ডিসকাশন করব। অনেকগুলো রয়েছে, তো সব কটা ডিসকাশন করা সম্ভব না। আমি চেষ্টা করব খুবই তাড়াতাড়ি এবং শর্টের মধ্যে ভিডিওটাকে ক্লোজ করার। ঠিক আছে, তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, এবং ভিডিওর মধ্যে কিছু ইনফরমেটিভ পেয়ে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি যেই স্টকগুলোর ব্যাপারে এখানে ডিসকাশন করব, সেগুলো আমার নিজস্ব পোর্টফোলিওর স্টক, এবং সেগুলোর মধ্যে আমি যেই সেট আপে কাজ করেছি, সেটা হচ্ছে ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর যে স্ট্র্যাটেজি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা চেক আউট করুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কীভাবে কাজ করছি। ওকে, তো সবার প্রথমে যেটা আমার টপ গেনার যেটা রয়েছে, সেটা হচ্ছে ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিস। এই স্টকটার ব্যাপারে কিন্তু আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করেছিলাম। ঠিক আছে, আমি একটু সাইড করে নিই আমাকে। তো দেখুন, এই স্টকটার ব্যাপারে কিন্তু আমি আপনাদের সঙ্গে লাস্ট কদিন ধরেও কিন্তু কথা বলেছি, এবং আমার যে প্ল্যানিং, সেই প্ল্যানিংটার ব্যাপারেও আমি বলেছি যে কীভাবে আমি প্ল্যান করেছি, কোথায় আমি রিস্ক ম্যানেজমেন্ট করেছি, সব কিছু কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ঠিক আছে, তো মার্কেট দেখুন, লাস্ট কদিন ধরে এই স্টকটা আমার কাছে এসেছিলো, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 27 অক্টোবর 2025। আমি আপনাদেরকে কিন্তু লাস্টে যে ভিডিওটা বানিয়েছিলাম, সেই ভিডিওর মধ্যে কিন্তু আমি টোটাল ডিসকাশন করেছিলাম যে আমার কাছে এই স্টকগুলো কীভাবে র্যাডারে এসছে, এবং কিভাবে আমি রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে প্ল্যান করেছি। টোটাল কিন্তু আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করেছি, টোটাল লজিক। ঠিক আছে, তো দেখুন, আজকে মার্কেট কিন্তু আজকে গ্যাপ ডাউন হয়েছিল। গ্যাপ ডাউন হয়ে কিন্তু রিভার্সাল দিয়ে কিন্তু একটা ম্যাসিভ মুভ, ওপেন ইকুয়াল টু লোয়ের ক্যান্ডেল বানিয়েছে এটা, এবং এটা একটা ভালো মুভ দিয়েছে। আমার যে ফার্স্ট যে টার্গেট ছিল, সেটাকে কিন্তু ব্রিজ করে উপরে বেরিয়ে গেছে। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার 1:2, এই যে ফার্স্ট যে গ্রিন লাইনটা, এর আগে আমি আপনাদের শেয়ার করেছিলাম। আমি বলেছিলাম যে মার্কেটে যদি মোমেন্টাম আসে, তাহলে কিন্তু আমি এটাকে ট্রেল করে উপরের দিকে নিয়ে যাব। ঠিক আছে, তো এখন আমার এই যে সেকেন্ড যে টার্গেটটা আপনি দেখতে পাচ্ছেন, 1786.30। ঠিক আছে, এখানে আমার অলমোস্ট 1:4 কমপ্লিট হবে। আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। ঠিক আছে, এখানে দেখুন 1:5-এর কাছাকাছি আমার এখানে এখন প্ল্যানিং রয়েছে। ওকে, তো দেখুন, এখানে আমি যদি এটাকে নিচে এই গ্রিন লাইনটার এখানে নিয়ে যাই, তাহলে এটা এখানে দেখতে পাবেন 1:4, কিন্তু আমি এটাকে 1:5-এর কাছাকাছি এটাকে ট্রেল করে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, মার্কেট অনেকটা কিন্তু এখানে কভার করেছে, এবং আমার যে টার্গেট ছিল, সেই টার্গেটটা কিন্তু এখানে হিট করেছে। সেই টার্গেটটা ছিল আমার এখানে, আমি এই কালারটাকে এটাকে চেঞ্জ করে দিচ্ছি। দেখুন, এইখানে আমার টার্গেট ছিল 1:3। ঠিক আছে, এখানে আজকে টার্গেট আমার হিট করেছে, কিন্তু আমি এখানে এক্সিট আমি করিনি, কারণ আমি বলেছিলাম, দেখুন, আমি বলেছিলাম যে মার্কেটে কিন্তু এখানে একটা ভালো মোমেন্টাম আসবে। মোমেন্টাম এসছে, এবং আমি এটাকে একটু
ট্রেল করব, ট্রেল করে এটাকে যতদূর সম্ভব 187,150 এখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যদি উপর থেকে কোনো রিজেকশন আসে তাহলে 1786.30, দুটো লেভেল আমার কাছে এখন প্ল্যানিংয়ে রয়েছে। তো চেষ্টা করব একদম উপরের লেভেলটাকে এখানে হিট করানোর এবং ওখানে এক্সিট করার, ঠিক আছে। এটা আপনি যদি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন এটা অল টাইম হাইকে ব্রেকআউট দিয়েছে। এই ক্যান্ডেলটা যদি আপনি দেখেন, আজকে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা কিন্তু এই স্টকটার ম্যাক্স ফাইন্যান্সিয়ালের অল টাইম হাইকে ব্রেকআউট দিয়ে আজকে উপরে ক্লোজ দিয়েছে। তো এখানে একটা ভালো মোমেন্টাম আসার চান্সেস আছে, তাই এটাকে আমি হোল্ড করব এবং দেখব এখানে কি প্রাইস অ্যাকশন দেখা যায়, ঠিক আছে। তো এটা হলো আমার প্রথম স্টক। সেকেন্ড যে স্টকটা সেটা আমি বলছি এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স, ঠিক আছে। এটার মধ্যে একটা ভালো ম্যাসিভ মুভ এসছে আজকে। দেখুন এটার আমার প্ল্যানিং কি রয়েছে, 1:4। এখানে আমার এই যে উপর এই যে এই লাইনটা, এখানে আমার ফার্স্ট টার্গেট ছিল। এই টার্গেটটাকে অলমোস্ট ছুঁই করছে, কিন্তু এটাকে ভালো একটা মোমেন্টাম আসছে, সেই জন্য আমি এটাকে একটু ট্রেল করার চেষ্টা করব এবং 1:4-এ নিয়ে যাব। কারণ দেখুন আপনারা জানেন যে লাস্ট আমার পরপর 3টে এসএল হিট হয়েছে, ঠিক আছে। তো সেখানে আমার কিছু ওখানে আমার গেছে, ঠিক আছে। তো ওটাকে কভার করতে এইখানে যেহেতু দুটো স্টক ভালো পারফর্ম করছে, তো সেই ক্ষেত্রে এখানে যতটা পারবো একদম নিগড়ে নেব এখান থেকে, ঠিক আছে। যতটা পারবো ট্রেল করে এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং যতটা পারবো এখানে নিয়ে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। দেখা যাক এখন মার্কেট কি করে, সবার উপরে তো মার্কেট যেটা করবে সের উপরে নির্ভর করবে। কিন্তু এখানে যদি আপনারা দেখেন, এখানে অলমোস্ট আপনারা যদি এখানে চেক করেন, আপনাদের আরেকটা জিনিস দেখাই। আমি এখান থেকে একটা ট্রেন লাইন নেব, ট্রেন লাইনটা নিয়ে আমি এইখান থেকে আমি যদি এটা মার্কিং করি, দেখুন এই যে ট্রেন লাইনটা, এই ট্রেন লাইনটারও কিন্তু ব্রেকআউট দেওয়ার এখানে চান্সেস আছে, ঠিক আছে। অলমোস্ট এখানে ব্রেকআউট দিয়ে দিয়েছে আজকে। তো দেখা যাক এই যে ট্রেন লাইনটা ব্রেকআউট দিয়ে এখানে একটা উপরের দিকে মুভমেন্টাম আসার চান্সেস হতে পারে, ঠিক আছে। তো এটা তো একটা ভালো একটা মোমেন্টাম আসছে। তো এই দুটো স্টক আপনাদেরকে বললাম। আর ওভারঅল সবকটা স্টকের উপরে আজকে ভালো দেখিয়েছে। এবার আমি আরেকটা স্টক যেটা আমার একটুখানি ডাউন ছিল, সেটা হচ্ছে ক্লিন সায়েন্স টেকনোলজি। এইটাকে আমি ভুল করে আমি এন্ট্রি করেছিলাম, এখানে এন্ট্রি করার কোনো দরকারই ছিল না। দেখুন এখান থেকেও একটা রিভার্সাল আসছে, 2.618% এখান থেকে রিভার্সাল কিন্তু আসছে, ঠিক আছে। 2.618-এ আমার স্টপ লস মার্কিং করা আছে। যদি স্টপ লস হয় বেরিয়ে যাব। লাস্ট দুদিনও আমি আপনাদেরকে বলেছি যে এখানে স্টপ লস হিট হওয়ার চান্সেস আছে, কিন্তু স্টপ লস এখানে কিন্তু হয়নি, ঠিক আছে। তো এটাও আমি দেখব, এটাকে আমি ফলো রাখছি। যদি স্টপ লস হয় তো স্টপ লস দিয়ে বেরিয়ে যাব, ঠিক আছে। তো এখানে আরও কিছু স্টক আছে, যেমন এই সুমি কেমিক্যালেরও পারফরমেন্স কিন্তু খারাপ ছিল, আমি আপনাদেরকে বলেছি। দেখুন এখানে কালকে যে ক্যান্ডেলটা বানিয়েছে এখানে একটা হ্যামার তৈরি করেছিল, ঠিক আছে। অলমোস্ট দেখুন এই হ্যামারের উপরে কিন্তু এখানে ক্লোজিং দেওয়ার চেষ্টা করছে এবং স্টপ লস কিন্তু এখন এটা হয়নি। এটা আমার স্টপ লস ঠিক এইখানটা আছে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইখানটাতে আমার স্টপ লস রয়েছে, ঠিক আছে। স্টপ লস কিন্তু আমার এখনও হিট হয়নি, ঠিক আছে। 2.618 আমার স্টপ লস এবং প্রাইস কিন্তু স্টপ লসের কাছাকাছি ঘুরছে। যদি স্টপ লস হয় স্টপ লস দিয়ে বেরিয়ে যাওয়ার কিছু করার নেই, ঠিক আছে। তো এই হলো। এবার নতুন কিছু আমি নিয়েছিলাম, সেটা হচ্ছে আপনাদেরকে এটারনালের কথা বলেছিলাম লাস্ট দুদিন আগে। এটারনালে আমি এন্ট্রি নিয়েছি, আপনারা পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবেন। দেখুন এটারনালে আমি কবে এন্ট্রি নিয়েছি, আপনারা যদি আমার পুরনো ভিডিও দেখেন তাহলে আপনারা জানবেন। দেখুন এইখানে ডোজি এসেছিলো আমার 7 তারিখে, ডোজি এসেছিলো 8 তারিখে যে ক্যান্ডেলটা, সরি 10 তারিখে যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা একটু এন্ট্রি দিয়ে নিচের দিকে এসছে এবং কালকে হচ্ছে সরি 11 তারিখের ক্যান্ডেলটা রিভার্সাল দিয়ে উপরে গিয়ে আজকে যে ক্যান্ডেলটা সেটা একটা শুটিং স্টার তৈরি করেছে, কিন্তু মোমেন্টাম একটু দিয়েছিল ভালোই। তো দেখা যাক, এটা টার্গেট আমার অলমোস্ট 1:3, যেটা আমি বললাম 1:3 আমার মিনিমাম টার্গেট। 1:3-তে আমি এটা চেষ্টা করব, ঠিক আছে। দেখুন উপর থেকে কিন্তু রিজেকশন আছে, এই রিজেকশনের এই ক্যান্ডেলটা 16 অক্টোবর এর নিচে আমি প্ল্যান করেছি আমার রিওয়ার্ড, ঠিক আছে। তো হয়ে গেল এটা। এবার এটা তো হয়ে গেল, এটারনাল দেখিয়ে দিলাম, সবই দেখিয়ে দিলাম। এক্সাইড ইন্ডাস্ট্রিটা একটু দেখিয়ে দিই। এক্সাইড ইন্ডাস্ট্রি দেখুন, এক্সাইড ইন্ডাস্ট্রি এগুলো সব আমার পুরনো স্টক, ঠিক আছে। দেখুন এক্সাইড ইন্ডাস্ট্রিও কিন্তু রিভার্সাল দিয়ে যাচ্ছে। আমার কিন্তু স্টপ লস কিন্তু 2.618-এ। এবার আপনারা যদি স্ট্র্যাটেজিটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে 2.618-এ আমি স্টপ লসটা রাখছি, ওটা আপনি দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। তো আপনারা স্ট্র্যাটেজি ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। ওকে, কোথায় এন্ট্রি কোথায় স্টপ লস এগুলো সবই আপনি বুঝতে পারবেন যদি আপনি স্ট্র্যাটেজি ভিডিওটা দেখেন, ঠিক আছে। হয়ে গেল এটা। এবার আর কি আছে, মোটামুটি আমার রাজা এনার্জি অ্যান্ড মোবাইলিটি, এটার ব্যাপারেও আমি বলেছি নতুন কিছু স্টকে এন্ট্রি হয়নি এখনও। এটাও দেখুন স্টপ লসের কাছাকাছি ঘোরাফেরা করছে, স্টপ লস এখনও হয়নি। ওকে,
স্টপ লস এখনও হয়নি। এখানে একটা ডোজি বানিয়ে দিয়েছে আজকে, যদি এখান থেকে রিভার্সাল আসে তো বেশ ভালো। এখান থেকে যদি রিভার্সাল আসে তো উপরের দিকে যদি যায় তাহলে এটাকে 1:3 টার্গেট, আপনারা জানেন অ্যাজ ইউজুয়াল 1:3 এখানে নেওয়ার সম্ভাবনা আমি মানে এটাকে আমি প্ল্যান করব, ঠিক আছে। তো অলমোস্ট আমি সবই দেখিয়ে দিলাম, আর কোনো কিছু নেই, যে কটা স্টক আছে সব কটা স্টক আমি দেখিয়ে দিলাম। নতুন কোনো কিছুতে এন্ট্রি নেইনি। নতুন যে এটা এন্ট্রি নিয়েছিলাম আপনাদেরকে লাস্টে আমি বলেছি এটার্নাল অ্যান্ড ফেডারেল ব্যাংক, এই দুটোর মধ্যেও কী কী ইম্প্যাক্ট আসছে সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে। তো এখন আপাতত নতুন কিছু স্টকে প্ল্যান করার এখনও প্ল্যানিং নেই, মানে কিছু র্যাডারে আসেনি, তো প্ল্যান করব কি যদি আসে নতুন কিছুতে এন্ট্রি করি সেগুলো আমি আপনাদেরকে অবশ্যই আপডেট করব। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আমি পুরো স্ট্র্যাটেজিটা, এই যে স্ট্র্যাটেজিতে কাজ করছি স্ট্র্যাটেজিগুলো, মানে স্ট্র্যাটেজিটা আমি বলেছি, ঠিক আছে, 3টে স্ট্র্যাটেজির উপর টোটালি আমি কাজ করি। এখন যেটাতে কাজ করছি সেটার ব্যাপারেও আমি কিন্তু আপনাদেরকে বলেছি। আর লাস্ট যে পুরনো দুটো স্ট্র্যাটেজি হ্যামারের উপর ওপেন ইকুয়াল টু লো, সেটার স্ট্র্যাটেজির ব্যাপারেও আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়ে দিয়েছি, আপনারা চ্যানেল ভিজিট করে চ্যানেলে গিয়ে চেক আউট করতে পারেন, ঠিক আছে। তো এটাই ছিল আজকের টোটাল সামারি, আজকের মার্কেট আফটার ক্লোজিং, ঠিক আছে। আর এখানে যা যা স্টক আমি এখানে ডিসকাশন করলাম এগুলো কিন্তু আমার নিজস্ব স্টক, নিজস্ব প্ল্যানিং, টোটালি রিস্ক ম্যানেজমেন্ট করে। তো এগুলো দেখে কিন্তু বাই বা সেল কিছু করবেন না, ওকে। আপনারা জাস্ট কনসেপ্টটা বুঝুন, কনসেপ্টটা বুঝে তারপরে আপনারা সেটাকে নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। তো এটাই বলার ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।